একই পরিবারের 10 জনের নাম ভোটার তালিকায় বিচারাধীন। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত আব্দুল শেখ নামের এক ব্যক্তি। প্রতিবাদে সোমবার হরিরামপুর বহরমপুর রাজ্য সড়কের গুধিয়া বকুলতলা এলাকায় পথ অবরোধ করে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায় সহ তৃণমূলের নেতাকর্মীরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামের বাসিন্দা আব্দুল শেখ। এসআইআর এর ভোটার তালিকা প্রকাশ হতেই আব্দুল শেখ দেখেন তিনি সহ তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং পরিবারের মোট 10 জনের নাম রয়েছে বিচারাধীন। দু একজন নয়, পরিবারের 10 জনের নাম বিচারাধীন থাকায় কার্যত আতঙ্কে ছিলেন তিনি। রবিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন। আমার বাবা মারা ঘুরতে গেলে আমার বাপের ভোট আছে, এবার আমাকে 10টা ভাই বোনের সবার ফেরত এসেছে, তার লেগে ওই টেনশনে আমার বাপ মেরেছে। টেনশনে মারা গেছে। বাবার মার নাম আসছে, আমাদের আর 10 ভাই বোনের কারোর নাম আসে না, কারোর নাম নেই। টেনশন করে আপনাদের পরিবার সবারই নাম ভুল হয়েছে। তবে ভোটার তালিকা প্রকাশের পরে আতঙ্কে মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার হরিরামপুর বহরমপুর রাজ্য সড়কের গুধিয়া বকুলতলা এলাকায় পথ অবরোধ করে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায় সহ তৃণমূল নেতাকর্মীরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আধা ঘন্টা হয়ে গেল, কি কারণ দাঁড়িয়ে আছেন? বন্ধ করেছে রাস্তা। কোথায় যাচ্ছিলেন আপনারা? বহরমপুর। এখনো কতক্ষণ চলবে মনে হচ্ছে? ঠিক নাই। আচ্ছা, এখন গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাবেন? এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়। এর সুরাহা না হলে আন্দোলন চলতে থাকবে বলেও জানান তিনি। গত 28 ফেব্রুয়ারি ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। সেই ভোটার লিস্ট সারা বাংলার মানুষের হাতে এসেছে। আমাদের 64 নম্বর মুর্শিদাবাদের মধ্যে অ্যাপ্রুভড ভোটারের সংখ্যা হচ্ছে 2,41,000 সামথিং। সেই জায়গায় ডিলিটেটেড ভোটারের সংখ্যা হচ্ছে 2,469 জন এবং অ্যাডজুডিকেশনের সংখ্যা হচ্ছে 21,150। এই অ্যাডজুডিকেশনের তালিকার মধ্যে আজকে আব্দুল শেখ, যার বাড়ি হচ্ছে তেতুলিয়া অঞ্চলের গুধিয়া গ্রামে 244 নম্বর বুথে, তার পরিবারে তিনি সহ আরো 9 জনের নাম এসেছেন। তার স্ত্রীর নাম এসেছে, তার 4 ছেলের নাম এসেছে, ছেলেদের 4 জনের বউয়ের নাম এসেছে। তারা দীর্ঘদিন ধরে এখানে বাসিন্দা। তাদের সমস্ত কাগজ থাকার পরও যখন তাদের নাম অ্যাডজুডিকেশনে চলে এসেছে, তাদের আন্ডারে রয়েছে, সেই জায়গায় তারা আতঙ্কগ্রস্ত হয় এবং আতঙ্কগ্রস্ত হওয়ার পরে রাত্রিরে তার হার্ট অ্যাটাক হয়। তাকে বহরমপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আজকে ভোর 5টার সময় তার মৃত্যু হয়। এইভাবে সারা বাংলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছিলেন যে 19শে জানুয়ারি এখানকার বিধায়ক কিভাবে ফর্ম 7 মানুষকে হয়রানি করার জন্য জমা দিয়েছে। আজকে বারবার বিজেপির চক্রান্তে বাংলায় মানুষ মারা যাচ্ছে এই এসআইআর এর কারণে। আজ তারই প্রতিবাদে এখানকার মানুষ, স্থানীয় মানুষ, আমরা আজকে রাস্তায় নেমেছি। এর প্রতিবাদ চাই এবং এর একটা বিহার করা দরকার একান্তভাবে। শীতের অন্তিম লগ্নে বহরমপুর শহরে জমজমাট 36তম বহরমপুর মেলা। রকমারি জিনিসের পসরায় এফইউসি ময়দানে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। রয়েছে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস থেকে শুরু করে বাংলাদেশের ঢাকাই জামদানি, কুর্তি, চুড়িদার সহ সমস্ত রকম পোশাক ও অলংকারের স্টল। এবারের মেলার বিশেষ আকর্ষণ জল পরিশো। সেই সঙ্গে রয়েছে নাগরদোলা, রেঞ্জার রাইড, চোরাটোরা, ব্রেক ডান্স। বাচ্চাদের জন্য রয়েছে মজার মজার রাইডস। শুধু তাই নয়, পেট পুজোর জন্য রয়েছে রকমারি খাবারের স্টল। তাই সপরিবারে আজই আসুন বহরমপুর মেলায়। এফইউসি ময়দান, বহরমপুর, মুর্শিদাবাদ।